নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি অর্থাৎ লাস্ট প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 296 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল ডায়মন্ড হারবার হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম, অপশান সিতে নর্মদা। 2 নম্বরে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়, অপশান বিতে মেঘালয় রাজ্যে আছে। 3 নম্বরে শনি গ্রহের চারপাশে উজ্জ্বল বলয় আছে, অপশান সিতে 7টি। 4 নম্বরে প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন, অপশান ডিতে ধ্রুব তারা পর্যবেক্ষণের মাধ্যমে। 5 নম্বরে বুধ সূর্যকে পরিক্রমণ করে, অপশান এতে 88 দিনে। 6 নম্বরে ম্যাগেলান জাহাজে চেপে যাত্রা করেন, অপশান বিতে পশ্চিম দিকে। এরপরে কি রয়েছে, 2-এর দাগে 2-1 কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে 1-এর দাগে হ্যালির ধূমকেতু শেষ 1986 খ্রিস্টাব্দে দেখা গেছে, আবার কত সালে একে দেখা যাবে? 2062 খ্রিস্টাব্দে, অর্থাৎ 76 বছর পর। 1986 সালের পর থেকে 76 বছর পর, অর্থাৎ প্রতি 76 বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায়। 2 নম্বরে শুক্র গ্রহকে সন্ধেবেলা ছাড়া আর কোন সময়ে আকাশের কোন দিকে দেখা যায়? ভোরবেলা পূর্ব আকাশে দেখা যায়। 3 নম্বরে মহাকাশ থেকে পৃথিবীকে কী রঙের দেখায়? নীল রঙে। 4 নম্বরে ভারতের দক্ষিণতম মূলবিন্দু কোনটি? কন্যাকুমারিকা। এরপরে কি রয়েছে, 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ ড্যাশ, গডউইন অস্টিন বা কেটু, গডিন অস্টিন বা কেটু। তারপর কি রয়েছে, 2 নম্বরে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় ড্যাশ, ছায়াপথ। 4-এর দাগে পার্থক্য লেখো যে কোনো একটি। প্রথমে রয়েছে অন্তঃস্থ ও বহিঃস্থ গ্রহ, উত্তরটি লক্ষ্য করো। আচ্ছা, যেহেতু দুটি পার্থক্য লিখতে হবে 2 নম্বরে, তাহলে তোমাদের আমি সবগুলো দেখাচ্ছি, তোমরা যে কোনো দুটি লিখে নেবে। দু নম্বরে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্বঘাট পর্বতমালা। এই যে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা, মোট 6টি পার্থক্য দেখালাম, তোমরা যে কোনো 2টি বা 3টি ভালোভাবে পড়ে নেবে। 5-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। প্রথমে রয়েছে ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থান উল্লেখ করো, উত্তরটি লক্ষ্য করো। এই যে অক্ষাংশগত অবস্থান, এখান থেকে শুরু করে এতটা লিখবে। দ্রাঘিমাগত অবস্থান, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 2 নম্বরে রয়েছে টিকা লেখো বামন গ্রহ, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। প্রতিবেশী দেশ কাকে বলে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর প্রতিবেশী দেশগুলির নাম লক্ষ্য করো। এই যে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম হলো এখান থেকে শুরু করে এতটা, অর্থাৎ 9টি প্রতিবেশী দেশ রয়েছে ভারতের। 6-এর দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলি 7-8 লাইনে উত্তর দাও। প্রথমে রয়েছে কোনো জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখায় যা হয় 2 মেরুর কাছে তার বেশি হয়, কারণ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে দেখো পৃথিবীর গোলাকার আকৃতির 3টি প্রমাণ লেখো, উত্তরটি দেখো। প্রথমে গোলাকার ছায়া 1 নম্বরে, যতগুলো প্রমাণ রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি, তোমরা যে কোনো 3টি লিখবে। তারপরে 2 নম্বরে রয়েছে দূরবীক্ষণ যন্ত্র,
জাহাজের দৃশ্য, সূর্যোদয় ও সূর্যাস্ত, তারপরে দিগন্ত রেখা, এর ধ্রুব তারার অবস্থান, বেডফোর্ড লেভেল পরীক্ষা 1870 খ্রিস্টাব্দে, নাবিকদের ভূপ্রদক্ষিণ, আর প্রত্যক্ষ প্রমাণ, অর্থাৎ এত পর্যন্ত মোট 9টি কারণ দেখালাম, অর্থাৎ 9টি প্রমাণ দেখালাম। 3 নম্বরে রয়েছে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তরটি তোমরা এখান থেকে এত পর্যন্ত লিখবে। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।